আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। মোবাইলে কোনো কিছুই নেই, তারপরেও ফোন মেমোরি ফুল হয়ে যায় কেন? এক্স্যাক্টলি আমি জানি বিষয়টা অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে যায়। আপনি যদি ইতিমধ্যে স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন ভাই, এই ফোনে স্টোরেজ হচ্ছে কি 128 জিবি, অলরেডি কিন্তু 127 জিবি ফুল হয়ে গেছে। কার কত র্যাম, কার কত সেট মেমোরি একটু কমেন্টে জানাবেন। সো কতটা হচ্ছে কি, এই যে দেখেন এটা আমার পার্সোনাল মোবাইল, মানে দেখেন আমার মোবাইল ফুল হয়ে গেছে ভাই। এই মোবাইলটা একদম আপনাদের সামনে প্র্যাকটিক্যালি খালি করে দেখাবো, জরুরি কোনো কিছু ডিলিট করা ছাড়া। আপনার যদি সেম প্রবলেম হয়ে থাকে, আপনি যদি এই সমস্যাটা সমাধান করতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল কিছু মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ হচ্ছে কি এই ভিডিওতে আমি 2-3টা মেথড আপনাদেরকে দেখাবো, মানে 2-3টে সিস্টেম আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই 2-3টে সিস্টেম এগুলো জেনে রাখবেন। প্রত্যেকটা মেথড যখন আপনারা জেনে জেনে অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন অনেক ফোন মেমোরি আপনার খালি হয়ে গেছে। সো গাইস, আসুন আমরা কথা না বাড়িয়ে মেথডগুলো স্টেপ বাই স্টেপ জেনে নিই। সো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখেন আপনাদের একটা প্লে স্টোর আছে না, সেই প্লে স্টোর অ্যাপসটি ওপেন করতে হবে। এই প্রোফাইলে জিমেল অপশন একটা ক্লিক করে দিতে হবে। এটা হচ্ছে কি প্রথম মেথড, আমি দ্বিতীয় মেথড দেখাবো, তৃতীয় মেথড দেখাবো, এভাবে কিন্তু 2-3-4টা মেথড আমি আপনাদেরকে দেখাবো। ইনশাআল্লাহ এই মেথডগুলো যখন আপনি আপনার ট্রিক্সগুলো যখন আপনি জেনে আপনার ফোনে অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন আপনার অনেক পরিমাণ মেমোরি খালি হয়ে গেছে। আর কি মোবাইলে ফোন মেমোরি মানে অটোমেটিক ফুল হয়ে যেটা কমেন্টে জানাবেন। আমারটা হচ্ছে কি রেডমি নোট 10 আছে। আর একটু করে দেখাই ভাই, ওগুলো দেখানোর প্রয়োজন, মানে প্রয়োজন ভিদে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন প্রপারলি দেখেন 99% ফুল হয়ে গেছে। আপনি যদি স্ক্রিনটা লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন ভাই 99% কি হয়ে গেছে, ফুল হয়ে গেছে। এটা প্র্যাকটিক্যালি একটু আমরা ভালোভাবে খেয়াল করে দেখি 99% আমরা কত পার্সেন্ট ডাউন করে মানে নিচে নামাতে পারি দেখি আসলে কোনো গুরুত্বপূর্ণ নোটিস ডিলিট করা ছাড়া। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, প্লে স্টোর অ্যাপসটা ওপেন করব, দেন এখানে যে কাজটি করতে হবে আমরা তো ওখানে দেখে আসছি 99%। হ্যাঁ, তো প্র্যাকটিক্যালি দেখেন এই যে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মিনিট ভিডিও পাওয়ার জন্য। তো এরপর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস হবে। সো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, ম্যানেজ নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। একটু লং হতে পারে, ধৈর্য ধরেন, আপনারই তো লাভ, তাই না ভাই? আপনাকে যে কাজটি করতে হবে, দিস ডিভাইস নামে একটা লেখা আছে, এই ছোট্ট এরো এখানে একটা ক্লিক করে দিতে হবে। দেন এখানে দেখেন নট ইনস্টল নামে একটা লেখা আছে, এই যে একদম লাস্টে এটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন অনেকগুলো অ্যাপস ভাই এখানে শো করছে। এক্স্যাক্টলি এই যে দেখেন অনেকগুলো, আপনি যদি এখানে আপনি দেখেন কতটা আপনার অ্যাপস আছে ওখানে। হ্যাঁ, তো সিম্পলি আপনি যে কাজটি করবেন, পাশের যে খালি বক্সটা রয়েছে না, এটাতে ক্লিক করে করে সবগুলো অ্যাপস এভাবে সিলেক্ট করবেন, মানে আমি যেভাবে করতেছি এভাবে সবগুলো অ্যাপস এখান থেকে সিলেক্ট করে নেবেন। অলরাইট ভাইয়া, আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন আমি কিন্তু সবগুলো অ্যাপ সিলেক্ট করে নিয়ে যাচ্ছি, যার পরিমাণ হচ্ছে কি দেখেন 3.2 জিবি, মানে 3 জিবি 200 MB খাইছে এই সব অ্যাপসে। এগুলো যখন আমরা ডিলিট করবো না, তখন কিন্তু আমাদের 3 জিবি মেমোরি খালি হয়ে যাবে। এক্স্যাক্টলি এটা আসলে অবিশ্বাসটা কেউ জানেন, অনেকেই জানেন, একটু কমেন্টে জানেন ভাই আপনার অনুভূতি কি। ভাই আপনার একটা ডিলিট অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেবে, এগুলো কিন্তু আপনি ইনস্টল করা না, মানে আগে হয়তো ইনস্টল করছিলেন আবার হয়তো রিমুভ করে দিয়েছিলেন, তার জন্য তারা সাজেস্টেড হিসেবে এই অ্যাপসগুলো আপনার জায়গাকে মানে মেমোরিতে সেভ করে রাখছে, যাতে পরবর্তী আবার ইনস্টল করলে ইনস্টল করতে পারেন সহজে। হ্যাঁ, তো সিম্পল আমরা যে কাজটি করবো ভাই, এই যে রিমুভ অপশন আছে, এটাতে ক্লিক করে দেবো। তো সবগুলো অ্যাপস কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে, 67টা অ্যাপস কিন্তু রিমুভ হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা সব কিছু করার পর তারপর ওখানে যাবো, মানে কত পার্সেন্ট খালি হয়েছে সেটা দেখার জন্য। তো এই যে প্রথম মেথডটা আপনারা দেখলেন, কেমন হয়েছে কমেন্টে জানান। এটা হচ্ছে কি ফার্স্ট মেথড। হ্যাঁ, তো সেকেন্ড যে মেথডটি সেটা কিন্তু সবারই জানা, মানে লাস্টের মেথডগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভাই। সেকেন্ড যে মেথডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সবাই জানেন। এটা হচ্ছে কি ধরেন আমরা কিছু অ্যাপস আছে প্রতিনিয়ত ইউজ করি, তার মানে হচ্ছে কি টিকটক, ইউটিউব, ফেসবুক, এগুলো কিন্তু মানুষের সচরাচর বেশি ইউজ করে সবগুলো অ্যাপসের চেয়ে। তো সিম্পলি আপনাকে যে কাজটি করতে হবে, ধরেন আমি এই যে ইউটিউব, মানে আপনি যে অ্যাপসগুলো বেশি ব্যবহার করেন সেই অ্যাপসটি ক্লিক করে ধরে থাকবেন, তারপর অ্যাপ ইনপো নামে একটা লেখা আছে, এটা ক্লিক করে দেবেন। দেখেন স্টোরেজ নামে একটা লেখা আছে, এই অপশনটা ক্লিক করে দিতে হবে। এটা হচ্ছে কি সেকেন্ড মেথড, এটা কিন্তু হয়তো সবাই জানেন। কেচি নামে একটা লেখা আছে 133 MB। হ্যাঁ, সো সামান্য মোবাইলের জন্য, মানে ছোট মোবাইলের জন্য 133 MB ইটস বিগ অ্যামাউন্ট। সো যে কাজটি করতে হবে, এই যে দেখেন ক্লিয়ার ডাটা নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। এখানে দেখেন এই যে ক্লিয়ার কেচি, ডাটা করবেন না, ডাটা করলে আপনার অ্যাপস ডিলিট হয়ে যাবে, মানে সকল ডাটা ডিলিট হয়ে যাবে। তো কখনো ডাটা করবেন না। ক্লিয়ার কেচি নামে 2 নম্বর যে অপশনটা রয়েছে, সিম্পলি এটা কোজ বাহির করবেন, আপনার ফোনে অন্যরকম হতে পারে। সিম্পলি ওকে বাটনে ক্লিক করে দিলে 133 MB যেটা ছিল সেটা 0 মানে উবি হয়ে গেছে, তার মানে 0 হয়ে গেছে। এই যে এভাবে আপনি দৈনন্দিন যে অ্যাপসগুলো বেশি ব্যবহার করেন, প্রত্যেকটা অ্যাপস এরকম ক্লিক করে করে ধরে থেকে কি করবেন, কেচিটা ডিলিট করে দিবেন। দ্যাটস ইট। এটা হচ্ছে কি দ্বিতীয় নম্বর মেথড। তার জন্য আপনার ফোন থেকে অনেক পরিমাণ কি হয়ে যাবে, জায়গা খালি হয়ে যাবে। এক্স্যাক্টলি এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো এরপর যে
থার্ড মেথডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ইটস মোস্ট ইম্পর্টেন্ট। এরপর লাস্টের 4 নাম্বারটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ ভাই, একটু কমেন্টে জানান, কোনো প্রশ্ন থাকলে নেক্সট আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। থার্ড যে মেথডটি আমি আপনাদেরকে দেখাবো বলতেছি সেটা হচ্ছে কি, এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করবো। হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জার এই টাইপের কিছু সোশ্যাল আছে না, মানে সেটিং সিস্টেম। এই প্রত্যেকটা সেটিং সিস্টেম আমরা সেটিং করার সময় কিছু ভিডিও আদান প্রদান করি। একটু 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 বিষয়টা বোঝেন, আমি প্রপারলি দেখা দিই। ভিডিও সেন্ড করি, ভিডিও রিসিভ করি। মানুষের আপনাদেরকে দেখাই যে দেখেন এটা হচ্ছে কি আমার একটা অ্যাকাউন্ট, এখানে দেখেন আমরা অনেক ভিডিও অনেক ফটো আদান প্রদান করে থাকি ডেইলি। এখন মূলত বিষয়টা হচ্ছে কি আপনাদের অনেকেরই অজানা, মানে আপনারা ভাবেন যে আমাদের আমরা কোনো কিছু কোথাও কোনো কিছু করি নাই তারপরেও মানে ফল হয়ে যায়। আসলে বিষয়টা তেমন না ভাই, আপনি কোথাও করছেন বিধে আপনার একটা ফল হয়ে আছে। এখন খুঁজে বাহির করতে হবে কোথায় কি কি করছেন। এরপর যে মেথডটা আমি আপনাদেরকে দেখাবো, ইটস মোস্ট ইম্পর্টেন্ট, এটা কেউ জানে না। এরপর লাস্টেরটা, হ্যাঁ একটু অপেক্ষা করেন, বিষয়টা দেখেন, সবার মাঝে শেয়ার করেন যাতে সবাই জানতে পারে। সেক্ষেত্রে ওই ব্যক্তির আইডিতে ঢুকে যাবেন, তারপর এখানে দেখেন তার নাম একটা ক্লিক করে দিবেন, দেন এখানে আপনি সকল ভিডিও ফটো দেখতে পারবেন। এখানে যদি এই অপশনে এরো অপশনে ক্লিক করে দেন, তাহলে এখানে যে সকল মিডিয়া আপনি সেন্ড করছেন, আদান প্রদান করছেন, সবকিছু দেখতে পারবেন। জাস্ট এভাবে ক্লিক করে ধরে থেকে আপনি চাইলে সিম্পলি এখান থেকে যে ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে ডিলিট করে দিতে পারেন। অথবা আরেকটা প্রসেস আছে, আমি আপনাদেরকে দেখে আরেকটা প্রসেস, সেটা হচ্ছে কি এখানে 3 ডটে ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে কি সেটিংসে ক্লিক করে দিবেন, এখানে এসে স্টোরেজ নামে একটা লেখা আছে ক্লিক করে দিয়ে স্টোরেজ নামে একটা লেখা আছে ক্লিক করে দিলে সিম্পলি আপনি যে সকল ভিডিও আদান প্রদান করছেন পুরো টোটালি আপনার মানে হোয়াটসঅ্যাপে সেই সকল ভিডিও এখানে দেখা যাবে। সিম্পলি আপনি জাস্ট এই অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে সবকিছু দেখতে পারবেন। আপনার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট ভিডিও সেটা রেখে বাকিগুলো যেগুলো প্রয়োজন নাই, যেটার কাজ হয়ে গেছে সেগুলো আপনারা সিম্পলি এখান থেকে সিলেক্ট করে কি করে দিবেন, ডিলিট করে দিবেন। তার জন্য আপনার অনেক পরিমাণ কি হয়ে যাবে, মানে জায়গা কালে হয়ে যাবে কোথা থেকে আপনার মোবাইল থেকে। সেম কাজটা আপনি মেসেঞ্জার এন্ড হচ্ছে কি ইমোতে যে সকল টেলিগ্রামে যে সকল জায়গাতে আপনারা সেটিং করে থাকেন বা ভিডিও ফটো আদান প্রদান করে থাকেন সেই সকল অ্যাপসে আপনি এই কাজটা করবেন অবশ্যই। মানে ভিডিও ফটো যেগুলোর প্রয়োজন সেগুলো আপনারা জাস্ট ডিলিট করে দিবেন। ইটস থার্ড নাম্বার মেথড। কেমন লাগলো কমেন্টে জানান। হ্যাঁ, এখন আমরা যাবো হচ্ছে কি 4 নাম্বার মেথড। ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ। দেখলে বুঝতে পারবেন মানে কতটা গুরুত্বপূর্ণ মেথড ছিল 4 নাম্বারটা। আমরা যে কথাগুলো বলি এগুলো আদৌ কার্যকর কিনা একটু মানে দেখলেই বুঝতে পারবেন। তো লাস্টে তো আমরা গিয়ে দেখবো যে আসলে কত খালি হয়েছে, 99% ছিল। আমি কিন্তু হোয়াটসঅ্যাপের এগুলো ডিলিট করে নিই কারণ এগুলো আমার প্রয়োজন। হ্যাঁ, লাস্টের মেথডটা দেখতে পারবেন কতটা খালি হয়। তো আমরা যে কাজটি করবো সিম্পলি এই যে দেখেন এখানে একটা অ্যাপস, সেটা কিন্তু প্রত্যেকের রয়েছে, সেটা হচ্ছে কি ফটোস। এই ফটোস এই অ্যাপসটা আপনাকে বাহির করতে হবে। এটা হচ্ছে কি গুগলের তরফ থেকে একটা মানে সফটওয়্যার দেওয়া থাকে, গুগলের এই ফটোস। এই অ্যাপসটা আপনাকে ওপেন করতে হবে। আমি যে অ্যাপসটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনি দেখেন না হলে আপনার গ্যালারিতে ডিলিট করে দিয়েছেন অনেক আগে, সেরকম ভিডিও কিন্তু এখানে রয়ে গেছে। আপনি খুঁজে দেখেন, আমি প্রপারলি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি প্রমাণ পাইছি বিদায় বলতেছি। মানে আমি আপনাদেরকে এটা বুঝতে চাচ্ছি, অনেক সময় দেখা যায় আপনার গ্যালারি থেকে অনেক ভিডিও ডিলিট করে দিয়েছেন, ফটো ডিলিট করে দিয়েছেন, সেগুলো কিন্তু এখানে থেকে যায়। কেন থেকে যায়? এই যে দেখেন আমরা যদি এখানে প্রপারলি ক্লিক করে দিই, এখানে দেখেন অটো ব্যাকআপ নামে একটা সিস্টেম আছে, যে ব্যাকআপ ইজ অফ, এটা আমি অফ করে দিয়েছি। অনেকের মোবাইল অটোমেটিকলি অন থাকে অথবা ভুলে আপনারা অন করে ফেলেন, সেই জন্য মূলত আপনাদের গ্যালারি থেকে ডিলিট করে দিলেও সেটা কিন্তু এখানে অটোমেটিকলি সেভ থাকে। হ্যাঁ, আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখান থেকে এই অ্যাপসে এসে খুঁজে বাহির করে কোন ভিডিও আপনি ডিলিট করে দিয়েছেন, কোন ভিডিও থেকে গিয়েছে সেটা খুঁজে বাহির করে, যেটার প্রয়োজন নাই জাস্ট সিম্পলি গুগল ফটোস থেকে ডিলিট করে দিবেন। এখন যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে কি, এই যে দেখেন কালেকশন নামে একটা লেখা আছে, সেটাতে ক্লিক করে দিতে হবে। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বিন নামে একটা অপশন আছে, এই বিন অপশনটা ক্লিক করে দিতে হবে। সো দেখেন ভাই, মানে এই যে দেখেন মানে কেন ফুল হয়েছে সেটা দেখেন, প্রমাণ দেখেন ভাই কত কিছু রয়েছে। কেন আমি কত কি ডিলিট করে দিয়েছিলাম, এখনো কিন্তু রয়ে গেছে। দেখেন কত ভিডিও, কার মোবাইলে কোথায় গিয়ে ধরা গিয়েছেন একটু কমেন্টে জানান। এখন আমরা যে কাজটি করবো প্রমাণস্বরূপ দেখেন ভাই, সিলেক্ট অপশনে ক্লিক করে দিয়েছি, ডিলিট অল করে দিব। মানে এগুলো তো আমি ডিলিটই করে দিয়েছি ভাই, এগুলো বিনে থেকে কিছু কোথায় গুগল ফটোতে। হ্যাঁ, ডিলিট হলে ক্লিক করে দিয়েছি। দেখি একটু অপেক্ষা করবো। অলরাইট ভাই, দেখেন 168টা আইটেমস আমি মধ্যে ডিলিট করবো। সো এল অপশনটা ক্লিক করে দিয়েছি। এখানে মানে আপনি ডিলিট যেগুলো করছেন সেগুলো থেকে গেছে ভাই, প্যারা এখানে ভয় নেওয়ার কোনো কারণ নাই। সো পার্মানেন্টলি ডিলিট মানে আমি ডিলিট করে দিয়েছি। এখন কিন্তু আমরা কোথায় যাবো, চেক করতে যাবো। একটু অপেক্ষা করেন, সাবস্ক্রাইব করে রাখেন। এই যে এখানে একটা বাটন আছে ভাই, এটাতে ক্লিক করে দিয়ে একটু সাবস্ক্রাইব করার পর প্রত্যেক ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য একটু কমেন্টে জানান, মানে আপনার অনুভূতিটা কি, আপনি যে খালি করতে পারছেন কিনা, যে প্রসেসগুলো যে মেথডগুলো দেখাচ্ছে সেগুলো নিয়ে। হ্যাঁ, তো এখন আমরা ফাইনালি কোথায় যাবো, আমাদের স্টোরেজে যাবো। কত পার্সেন্ট স্টোরেজ খালি হয়েছে সেটা একটু দেখবো। আমি তো হোয়াটসঅ্যাপ থেকে আরো অনেক কিছু ডিলিট করিনি, আরো অনেক কিছু আছে। মানে আমি তো অ্যাপস একটা দেখাইছি, অ্যাপস ক্লিক করে কেছি একটা ডিলিট করে দেখাচ্ছি। আমি সবগুলো অ্যাপসের কেছি ডিলিট করলে অনেক মানে কি হয়ে যাবে, কালি হয়ে যাবে। তো আমরা ইতিমধ্যে ফাইল অপশনে ক্লিক করে দিয়েছি। ও মাই গড, 99% থেকে 89, তার মানে হচ্ছে কি 99 থেকে 89 চলে আসছে। দেখেন প্রমাণস্বরূপ ভাই, এই যে আমার প্রমাণস্বরূপ এখানে 116 জিবি ডাটার মধ্যে মানে স্টোরেজের মধ্যে 103 জিবি খাইছে, ইতিমধ্যে আরো অনেক জিবি খালি হয়ে গেছে। এই যে আপনাদের যদি কখনো এরকম মোবাইলে ফুল হয়ে যায় বা ফোন মেমোরি ফুল হয়ে যায়, কোনো কিছু না থাকা সত্ত্বেও আপনার প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে প্রবলেম হয়, মানে প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারেন না, অ্যাপস ডিলিট করে দিতে হচ্ছে। যদি এরকম প্রবলেম কারো হয়ে থাকে, এই মেথডগুলো ইনশাআল্লাহ আপনারা প্লে করলে আপনাদের মোবাইলে 100% কাজ করবে, 100% আপনাদের স্টোরেজ খালি হয়ে যাবে। সো গাইস, আজকের ভিডিও আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন, নেক্সট আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এই
আজকের মতো আজকের ভিডিওটা এখানে শেষ করতে দিতে হবে। সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।